ফরিদ হক, সুলতান শেখ, মিথিলা গমেজ, রতন পাটোয়ারি, মিতালি দাস, জমির আলী। একসময় সবাই হাঁটত, দৌড়াতো, ছুটত, সামলাতে হতো পুরো সংসার, পুরো জীবন। ঘাম ঝরিয়ে বুঝেছেন রুটি সহজ নয়, সম্মান আরো কঠিন। বুঝেছেন অধিকার স্বাধিকার নয়, তর্ক শেষে তাল গাছটা আমার। ধীরে ধীরে যেন থমকে গেছে পা দুটো। দৌড়ানোর শক্তি কমেনি, কমেছে দৌড়ানোর জায়গা। ছক বাঁধেনি জীবনের অঙ্ক, কারণ মাটির ব্যাংকে ঘুণ পোকার বসতি। সব মিলিয়ে সবাই ভুগছেন রক্ত শূন্যতায়। এখন দাঁড়িয়ে আছে শুধুই কাঠামো। এই যে এতগুলো নাম, জীবনের শিরোনাম, সবকিছুরই মিল আছে বাংলাদেশের সাথে। সবারই বয়স হলো 54। 54 কেবল একটা সংখ্যা কিংবা বয়স নয়। মানুষের নিঃশ্বাস, কান্না, ঘাম, স্বপ্ন, ভুল, সংশোধন, সব মিলিয়ে একটা শব্দ, বাংলাদেশ। আমার, আপনার, আমাদের। যে দেশের খেরো খাতাটা খুললে প্রথম পাতায় রক্ত, আবার শেষ পাতাতেও। 54তেই দেশ যেন দাঁড়িয়ে আছে তেমনই এক সেলাই করা সত্যের সামনে। রাষ্ট্রকে মানুষ বাঁচায়, রাষ্ট্র মানুষকে নয়। নদীকে ভালোবাসা, এই দেশটা যেন অনেকটা নদীর মতোই। পরতে পরতে বাগবদলের গল্প আছে ঢের। যেখানে আলাদা রেখায় চলে না উন্নতি আর অবনতি, তারা যেন সেই একই নদীর দুই স্রোত। প্রাপ্তির হিসাব বললে এমন নয় যে আমরা কম পেয়েছি। একটা পতাকা, একটা জাতি, একটা ভাষা, একটা গণতন্ত্র, প্রতিশ্রুতি কিংবা কাঠামোগত উন্নয়ন। কিন্তু অপ্রাপ্তির পাতাগুলো, গণতন্ত্র কথা ছিল পাশ মার্কের, অথচ অকৃতকার্য। রাজনীতি, যে নীতি মানুষের স্বস্তি হবার কথা, সেই রীতি মঞ্চে আর মাইকে। শহর, যেটা আধুনিকতার বাসভূমি, সেটাই গিলে খায় নিজের বাসিন্দাকে ধুলো জমা শব্দে আর জ্যামে। তারুণ্য, যাদের স্বপ্নই শক্তি, চাকরির লাইনে দাঁড়িয়ে তারাই বয়স হারায়। আদালত, বিচার যেখানে নিভৃতে কাঁদে, অপরাধ কেবল হাসে। নিরাপত্তা, এই দেশে, এই শহরে, অলিতে গলিতে সেও তো লাপাত্তা। আমাদের এই বাংলাদেশে কি উন্নত হয়েছে? যে উন্নত করছে কালভার্ট, ব্রিজ, হাবি জাবিতা হাজার হাজার কোটি টাকা দান করে বসিয়েছে বাংলাদেশে। তা আমাদের বাংলাদেশের এই পরিণতি, যে ক্ষমতায় আসে তাই খালি আকর গোছার চিন্তা করে। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমাদের এই সমাজটি ভোগবাদের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। আজকে আমরা ক্রয় করার জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকি, সকল কিছু কিনতে চাই, সকল কিছু কিনে নিতে চাই, আমরা জয় করতে চাই না। 54 বছরে আমরা জেনেছি গরিব হওয়া লজ্জা নয়, লজ্জা হলো প্রাপ্যটা না পাওয়া। জেনেছি ভোট মানে কাগজ নয়, মানুষের সম্মান। নারী মানে ঘর নয়, পুরোটা পৃথিবী। জেনেছি রাষ্ট্র বড় হয় রাস্তায় দাঁড়ানো মানুষের আস্থায়। সম্পর্কই দিন শেষে মন্ত্র। আর দেখেছি জানার বিপরীতে বাস্তবতার দোলনাটা বেশ দোদুল্যমান। আজকের বাংলাদেশ এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে প্রাপ্তি আর অপ্রাপ্তির ফারাকটা খুব ছোট নয়, কিন্তু অতিক্রমযোগ্য অবশ্যই। কারণ এই দেশের আসল শক্তি সরকার নয়, দল নয়, ক্ষমতা নয়, মানুষ। বিজয়টা এসেছিল ঠিকই, এসেছিল রক্তের বিনিময়ে। তবে 54 বছর পর মানুষ তো চায়নি মগজ গুলিবিদ্ধ হোক, চেয়েছে
না হোক রক্তাক্ত সার্বভৌমত্ব। নীল মাহবুব, স্টার নিউজ, ঢাকা।